দেশের ইতিহাসে প্রথমবারের মতো জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের দাম নির্ধারণের দায়িত্ব পেয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী মাস থেকে কমিশন এই দুই ধরনের তেলের দাম নির্ধারণ করবে। আইন অনুযায়ী সব ধরনের জ্বালানির দাম নির্ধারণেই কমিশনের করার কথা থাকলেও আগে কোনো সরকারই তা করেনি। সম্প্রতি জ্বালানি উপদেষ্টা জানালেন বিষয়টি বিবেচনা করা হবে। বিস্তারিত মুজাহিরুল হক রুমেনের রিপোর্টে। আগের সব সরকারের আমলেই সব ধরনের জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। ফার্নেস অয়েল, জেট ফুয়েল ও মেরিন অয়েলের দাম নির্ধারণের ক্ষমতা যায় পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হাতে। অথচ এনার্জি রেগুলেটরি কমিশন আইনে স্পষ্ট বলা আছে, অন্য আইনে যাই থাকুক সব ধরনের জ্বালানির দাম নির্ধারণ করবে এনার্জি রেগুলেটরি কমিশন। বর্তমান সরকার এই আইন কার্যকর করবে কিনা জানতে চাইলে সম্প্রতি জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির জানান, বিষয়টি পর্যালোচনা করা হবে। সাধারণভাবে এনার্জি এর আওতায় এটাকে বাইরে রাখা হয়, বাট এগেইন এটা যদি প্রশ্ন ওঠে তাহলে আমরা এটা দেখব এবং এটা আবার রিভিউ করব, দেখব। এদিকে গেল 15 সেপ্টেম্বর জ্বালানি বিভাগ ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণের ক্ষমতা কমিশনের হাতে ন্যস্ত করেছে। এতে আইনের আংশিক ব্যবহার নিশ্চিত হয়েছে উল্লেখ করে সব ধরনের জ্বালানি তেলের দাম নির্ধারণের ক্ষমতা কমিশনের হাতে দিয়ে আইনের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান কমিশনের সাবেক সদস্য মকবুল ইলাহি চৌধুরী। যেখানে আইনে এটা বিএসসিকে দেওয়া আছে, সেখানে বিএসসির বহির্ভূত জায়গায় কাউকে দিয়ে এটা করানোটা এটা তো অন্যায় এবং আইন বহির্ভূত। এবং এটা নিয়ে অলরেডি হাইকোর্টে কিন্তু মামলা আছে এবং সরকার এই মামলাটাকে চাপ দিয়ে পিছাই রাখছে। কতদিন রাখবে? আইনে তো পুরোটাই দেওয়ার কথা, পুরো তেলটাই দেওয়ার কথা। তো এটাকে সেগ্রিগেট করে শুধু ফার্নেস অয়েল অ্যান্ড জেট ফুয়েল কেন? ওয়াই নট ডিজেল? ওয়াই নট কেরোসিন? ওয়াই নট আদার ফুয়েলস? এর আগে কমিশন আইন অনুযায়ী এলপি গ্যাসের দাম নির্ধারণের দায়িত্ব কমিশনকে দিতে ক্যাব উচ্চ আদালতে যায়। পরবর্তীতে আদালতের সিদ্ধান্তে কমিশনই এলপি গ্যাসের দাম নির্ধারণ করছে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।